আসসালামু আলাইকুম আমার ভিডিও ভাই বোনেরা। আজকে আমি রান্না করব এই যে রুই মাছটা প্রায় 1 কেজি। তো এই মাছটা আমি পটল দিয়ে রান্না করব, আর রান্না করব লাল শাক। তার দুটো রেসিপি তোমরা দেখতে পাবে। তা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। বন্ধুরা, আমি এই মাছটা এইভাবে কেটে ধুয়ে নিয়েছি, এই মাথাটা আস্ত রেখেছি তোমার দাদাভাইয়ের জন্য। এবার এটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো। বন্ধুরা, এই মাছগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে পটলটা ভেজে নেব। বন্ধুরা, এই পটলগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে তরকারিটা করে দেবো। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু নেড়ে চেড়ে আলু দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেবো। কেটে রাখা টমেটো, হলুদ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল তাই লঙ্কার গুঁড়ো খুব অল্প দেবো। পানি, ভাজা জিরের গুঁড়ো, ভেজে রাখা পটল দিয়ে দেবো। এটা ভালো করে কষে নেবো। আলু পটলটা ভালো করে কষে নেবো। আলু আর পটলটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবারে ভেজে রাখা মাথা দিয়ে কষে নেবো। ঝোল দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। একটু পানি দিয়ে দেবো, ঝোলটা ফুটিয়ে নেবো। আমার এই রুই মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও। বন্ধুরা, এই লাল শাকটা আমি কেটে ধুয়ে নিয়েছি, এবার রান্না করে নেবো। কড়াইটা গরম হয়ে গিয়েছে, সরষের তেল দিয়ে দেবো। এবার দেবো পাঁচফোড়ন, কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কেটে ধুয়ে রাখা আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, সামান্য একটু পানি, হলুদ গুঁড়ো, লবণ। বন্ধুরা, একটা রান্নার ভিডিও করে এডিট করা খুব কষ্ট। প্লিজ তোমরা সাপোর্ট করো আমি যেন এগিয়ে যেতে পারি। এবার এই শাকগুলো দিয়ে দেবো।
ভালো করে কষে নেব। বন্ধুরা, শাকটা আমি ভালো করে কষে নিয়েছি, এবার একটু ঝোল দিয়ে দেবো অল্প করে। এটা একটু ভালো করে গলিয়ে নেব। বন্ধুরা, শাক এবার দিয়ে দেবো অল্প একটু চিনি। শাকের পানিটা পুরো কমে গেলে, বন্ধুরা এই শাকের পানি শুকিয়ে এসেছে, শাকটা রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, শাক রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো। তার সঙ্গে দুটো রেসিপি দেখিয়ে দিলাম, লাল শাক, এই যে রুই মাছ আলু পটল দিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক